যখন একটু ঝাল ঝাল কিছু খেতে মন চায় তখনই এভাবে হচ্ছে আমি চিকেন উইংস করে নেই। তো আজকে কিভাবে একটা চিকেন উইংসের নতুন রেসিপি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এখানে প্রথমে চিকেনের যে উইংসগুলি আছে 2 টুকরো করে নিয়েছি, মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছিলাম। এখন হচ্ছে মশলা দিয়ে দিব। আমি এখানে প্রথমে হচ্ছে 1/2 চামচ জিরার গুঁড়া দিয়েছি, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1.5 চামচের মতো হচ্ছে বারবিকিউ যে মশলাটা আছে সেটা দিলাম রাঁধুনির। তারপর স্বাদ মতো লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, একটু সয়া সস, একটু টমেটো কেচাপ, একটু ওয়েস্টার সস দিয়ে স্বাদ মতো হচ্ছে এখানে আমি দিয়েছি টেস্টিং সল্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে এখন হচ্ছে এটাকে একদম ভালো করে আমি মেখে নিব। তো ঝাল হওয়ার জন্য হচ্ছে যে বারবিকিউ মশলাটা আছে সেটা দিলাম। তো সামান্য পরিমাণ হচ্ছে সরিষার তেল দিয়ে আরেকটু ভালো করে আমি এটাকে মেখে নিব। তারপরে এটাকে আমি হচ্ছে একটা র্যাপার দিয়ে হচ্ছে র্যাপ করে ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। এটা ওভারনাইট থাকলে আরও বেশি একদম ভালো হয় খেতে। আর যেহেতু উইংসের সাইজ একদমই ছোট ছিল তো এগুলি ম্যারিনেট হতেও তেমন টাইম লাগবে না। আর এদিকে হচ্ছে রুটি বানানোর জন্য আমি ময়দাটাকে হচ্ছে ডো বানিয়ে নিচ্ছিলাম, গলিয়ে নিচ্ছিলাম। তো পরিমাণ মতো ময়দা দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে একটু ভালো করে আমি এটাকে মিক্স করে নিব। তারপর আস্তে আস্তে হচ্ছে এটার মধ্যে আমি গরম পানি অ্যাড করব। ঠান্ডা পানিও অ্যাড করা যায় কিন্তু আমি সচরাচর হচ্ছে গরম পানি হচ্ছে দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর একদম ভালো করে হচ্ছে ডোটাকে বানিয়ে নেই। আর এভাবে হচ্ছে ডো বানিয়ে নিলে দেখা যাচ্ছে যে রুটিটা অনেক মচমচা হয়। যদি কিছুক্ষণ রেস্টে রাখা যায় এই ডোটাকে তাহলে রুটিটা আরও বেশি ফোলে। তো আমি তার জন্যই হচ্ছে একটু আগে এটাকে আমি একদম ভালো করে মথে নিচ্ছিলাম। তারপরে আবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে এটাকে একটু র্যাপ করে রেখে দেবো, কারণ যেহেতু সন্ধ্যার দিকে আমি এটা করতেছিলাম রাতে খাওয়ার জন্য। তো এই তো রাতের দিকে হচ্ছে আমি সামান্য একটা গ্রিলিং প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে দিয়েছি আর এখন হচ্ছে উইংসগুলি দিয়ে দিব, একদম ভাজা ভাজা করে নিব। আর একদম অল্প তেলেই হচ্ছে এটা ভাজতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। একটা পোড়া পোড়া স্মেল আসলে না অনেক ভালো লাগে। তো একদমই অল্প করে করেছিলাম জাস্ট হচ্ছে রাতের খাওয়ার জন্য। আমাদের হুটহাট করে আমার যখন ঝাল কিছু খেতে ইচ্ছা করে তখন এভাবে আমি উইংস বা ফ্রাই করে নিই। তো একদম এপিট ওপিট করে আমি হচ্ছে এটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে পাশাপাশি আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি বানাচ্ছিলাম আর হচ্ছে রুটিটাকে ভেজে নিচ্ছিলাম। তো একদম উল্টে পাল্টে হচ্ছে ভালো করে তেল দিয়ে একদম মচমচা করে ভাজবো। এই কাঁচা আটাটা রুটি হচ্ছে সাজেলের খুব পছন্দ, তাই এখন এভাবেই করি। দেখা যাচ্ছে যে সেদ্ধ আটা রুটি করতে একটু ঝামেলা লাগে, একদম সেদ্ধ করো তারপরে এটাকে মতো, তো অনেক ঝামেলা। আর এভাবে করলে একদমই শর্টকাট হয়ে যায়। আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে সাজেলের খুবই পছন্দ। তো আমি একদম এপিট ওপিট করে একদম মচমচা করে ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে উইংসগুলিও প্রায় একদম হয়ে এসেছে। তো আমি একে একে রুটিগুলি ভেজে নিচ্ছিলাম আর পাশাপাশি হচ্ছে সালাদও কেটে নিয়েছিলাম আমি। তো একদম গরম গরম খেতে পারলে খুবই ভালো লাগে। তো পরে হচ্ছে আমি আবার ওই উইংসের মধ্যে কিছু হচ্ছে লাল আর হচ্ছে সাদা পেঁয়াজ একদম ঝুরি করে কেটে দিয়েছি, তাহলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো সাজাল এভাবে পেঁয়াজ খায় না, কিন্তু এই পেঁয়াজটা সে খুবই পছন্দ করে খায়। তো দিয়ে হচ্ছে 3-4 মিনিট হচ্ছে একটু ভাজা ভাজা করলে যখন পেঁয়াজটা নরম হয়ে আসে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি খাবার রেডি, এখন হচ্ছে আমরা খাবো। খুবই মজা হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে, খুবই ভালো হয়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।